হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও, নতুন একটা অধ্যায়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে সম্পূর্ণ নারী বশীকরণ বা স্বামী বশীকরণ, যে যেটা বলেন, এটা স্বামী স্ত্রীর উপরে এই তকবিরটি অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী, অনেকটা ক্রিয়াশীল। যে যাই হোক, এই তকবিরটা যেভাবে আপনারা করবেন, আপনাদের জীবনের জীবন ব্যবস্থায় যেভাবে এই তকবিরটা আপনারা ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। এবং যে সমস্ত সংসারে সর্বক্ষণ অশান্তি লেগে থাকে, ঝগড়া বিবাদ থেকেই থাকে, একটা না একটা সমস্যার সম্মুখীন আপনাদের হতেই হচ্ছে বারবার। এই সমস্ত সম্মুখীন থেকে, এই সমস্ত বিপদ আপদ থেকে যদি নিজেকে মুক্ত করতে চান এবং নিজেকে যদি সুরক্ষিত রাখতে চান, তাহলে আজকের এই তকবিরটা আপনার জন্য। আজকের এই তকবিরের মাধ্যমে আপনার সংসারে সুখ শান্তি ফিরে পাবেন এবং আপনাদের সংসারটা হবে খুবই সুখ শান্তির একটি নীড়, যেখানে শান্তি এবং সুরক্ষা আপনি খুব সহজেই পেতে পারেন। অধিকাংশ সংসারে এই ঝামেলা লেগেই থাকে। দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বিবাদ, একটা না একটা ছোটোখাটো বিষয়টা নিয়ে তাদের ভিতরে এরকম কথাবার্তা এবং বিভিন্ন মতভেদ হয়ে থাকে। তো যাই হোক, এগুলোর ভিতরে বিশেষ কিছু কারণ থাকে আর বিশেষ কিছু সমস্যা লুকিয়ে থাকে, যেগুলো আমাদের বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে আমরা যে ভুলগুলো করে থাকি, যার কারণে এই সমস্ত সমস্যা হয়ে থাকে। আজকে আমি কিছুগুলো বিষয় আপনাদের সামনে, একটি বিষয় আপনাদেরকে আমি সামনে তুলে ধরব। অনেক পরিবারে দেখেছি যে স্বামী স্ত্রী উভয়েই দেখা যায় যে বিছানার উপরে, খাটের উপরে বসে থেকে খাবার খায়। অনেকে দস্তরখানা বিছিয়ে খায়, অনেকে পাটি সব বিছিয়ে খাটের উপরে বসে থেকে, যেখানে শুয়ে থাকে শয়ন করা জায়গায় অনেকে খাবার খায়। ভুলেও এই কাজটা করবেন না। যদি এটা করেন তাহলে জীবনে ওই সংসারে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হবে না। দ্বিতীয়ত, ছোটোখাটো বিষয় একজনের দোষ আরেকজন কখনোই ধরার চেষ্টা করবেন না। যদি ওই মুহূর্তে দোষটা বড় মনে হয় আপনার কাছে, সেটা ওই মুহূর্তে তাকে কিছু না বলে পরবর্তীতে একটু রেসপেক্ট করেন, তাকে একটু ক্ষমা করেন বা তাকে একটু ছাড় দেন, দিয়ে ওই মুহূর্তটা আপনি এড়িয়ে যান। পরবর্তীতে এই বিষয় নিয়ে আপনি কঠোর থেকে কঠোরতম কথাবার্তা বলতে পারবেন, শোনাতে পারবেন, সেটা শুনবে বা বুঝবে, সেখান থেকে সে জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু ওই মুহূর্তে একজনকে স্যাক্রিফাইস করতে হবে, একজনকে ছাড় দিতে হবে, একজনকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে সমাধান খুব সহজে আসবে। এখন আসুন, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে আপনার তকবিরটা দেখাচ্ছি, এখানে নিয়ম আছে এবং এই যে নকশাটা আপনাদের সামনে আমি উপস্থিত করছি, এই নকশা দিয়ে কী করবেন এবং কিভাবে এই স্বামী স্ত্রীর ভিতরে আপনারা খুব সহজেই সঠিক সমাধান আনতে পারেন। প্রথমে আমি একটি সূরা আপনাদেরকে দেখিয়েছি, সূরাতুল নেসা। এই সূরাতুল নেসা আপনাদেরকে প্রত্যেক ফজরের নামাজের পর 7 বার করে যদি স্বামী যদি পড়ে, তাহলে তার স্ত্রী যত কঠিন এবং কত খারাপ হোক না কেন, সে ভালো হয়ে যাবে। তাকে স্মরণ করে যদি এই সূরাতুল নেসা 7 বার পাঠ করে এবং তাকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে 7 দিন সময় লাগবে না, 7 দিনের ভিতরে সে ব্যক্তি পরিপূর্ণ বদলে যাবে। এটা স্ত্রীর ক্ষেত্রেও স্বামীর ক্ষেত্রেও। স্বামী যদি এই সূরাটা পাঠ করে ফজর নামাজ পর 7 বার, তাহলেও কাজ হবে, এবং স্ত্রী পড়লে স্বামীর উপরে কাজ হবে, স্বামী পড়লে স্ত্রীর উপরে কাজ হবে। অত্যন্ত কার্যকারী। এই যে নকশাটা দেখাচ্ছি, এই নকশাটা আপনারা কী করবেন, এই নকশাটা লিখে ডান হাতে ব্যবহার করতে হবে। এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করে ডান হাতে এটা ব্যবহার করবেন। যদি ডান হাতে এই নকশাটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে সংসারে সুখ শান্তি চলে আসবে। তবে সূরাতুল নেসা আমি সর্বপ্রথমই আপনাদের ভিডিওর শুরুতেই দিয়েছিলাম, বাংলা এবং আরবি সহ দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। যারা পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যারা পারেন না তাদের জন্য আমি বাংলা আরবি দুটোই দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।